এখন আমরা 19.2 এর 2 দাগের উৎপাদকগুলো শুরু করব। তো এই উৎপাদক বিশ্লেষণগুলো একটু বড় হবে, তো তোমাদের এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে যেটা দিয়েছে 2 এর একেরটা 81x⁴ প্লাস 4y⁴। তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি কিন্তু নেই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। মানে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 81 মানে 9, এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখলে 2y² তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাও এখানে কাজে লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো এইখানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2abটাই আকারেই আমরা ভাঙবো। তাহলে a মানে কত না 9x² প্লাস বি মানে 2y², তাহলে তার হোল স্কোয়ার মানে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2a মানে 9x² আর b মানে 2y²। এই হয়ে গেল ভাঙা। এবারে এটা যেমন আছে তেমন থাকবে 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখো 9 2 18, 18 2 36, 36x² y²। তাহলে আমরা পুরো এইভাবে লিখতে পারি 6xy এর হোল স্কোয়ার, কারণ এখানে 9 4 36, 9 2 18, 2 36, 36টাকে আমরা 6 হোল স্কোয়ার লিখলাম, আর x² y² তাদের হোল স্কোয়ার ছিল, তাহলে xy এর হোল স্কোয়ার। এইবারে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে কিন্তু চলে এসছে। তাহলে এবার এটাকে যদি আমরা ভাঙি, তাহলে a প্লাস বি মানে 9x² প্লাস 2y² প্লাস বি মানে 6xy ইন্টু a মাইনাস বি মানে 9x² প্লাস 2y² মাইনাস 6xy। এখন এইটাকে আমরা এই xyটাকে মাঝখানে নিতে পারি বা xyকে ধারেও রাখতে পারি, এটা কোনো ব্যাপার নয়, এটা সাজিয়ে নেওয়ার ব্যাপার। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এখান থেকে আবার কোনো সূত্র তৈরি হয় কিনা। তো এই অঙ্কটার ক্ষেত্রে এখান থেকে আর কোনো সূত্র তৈরি হচ্ছে না, আমরা জাস্ট একটু সাজিয়ে নেব। এই 9x² এই প্লাস 6yটাকে মাঝখানে প্লাস 2y², এটা যদি আমরা নাও লিখি এই লাইনটা কোনো সমস্যা নেই। এখানে 9x² মাইনাস 6xy প্লাস 2y², এই হলো অ্যান্সার। এবার দুয়েরটা দিয়েছে p⁴ মাইনাস 13p² q² প্লাস 4q⁴। তো এখানে দেখো এই যেহেতু p² q² আছে, এখানে p⁴ q⁴, তো এখানে এই সূত্র আকার হোল স্কোয়ার একটা সূত্র আসবেই। যেহেতু 13pq আছে p² q², এইটাকে আমরা কিভাবে ভাঙবো সেটাই হচ্ছে অঙ্কটার মূল বিষয়। তো দেখো এখানে একটু যদি আমরা সাজিয়ে লিখি, এটাকে আমরা লিখতে পারি p² হোল স্কোয়ার মাইনাস, আমরা যদি হোল স্কোয়ারের আকারে আনতে চাই তাহলে একটা 2 লাগবে, 2p² আসবে। এটা যদি হোল স্কোয়ারে রেখে তাহলে 2q এর হোল স্কোয়ার লাগবে, মানে 2q² লাগবে। তাহলে এখানে এইটাকে আমরা লিখলে 2q² তার হোল স্কোয়ার মানে a² মাইনাস 2ab প্লাস b²। এখন দেখো এই জায়গাটা কি মান এসছে, 2 2 4 p² q² মাইনাস 4 p² q², এখানে আছে কত মাইনাস 13p² q², মানে এখনো মাইনাস 9p² q² পড়ে আছে। তাহলে এই পুরোটা এবং এই মানটা নিয়ে এইটা হচ্ছে, তার মানে যা ছিল আমরা সেটাই লিখেছি। তাহলে এই যে অংশটা আমরা পেলাম এটা লিখলাম p² মাইনাস 2q² তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 3p³ তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 আর p² q²। এবার দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে এসছে, তাহলে a মানে এখানে p² মাইনাস 2q² প্লাস b মানে 3pq ইন্টু a মাইনাস বি মানে p² মাইনাস 2q² মাইনাস 3pq। এখন আগের অঙ্কটার মতোই এই অবস্থাতে রাখতে পারো, নাহলে এই pqটাকে মাঝখানে আনতে পারো সাজিয়ে নেওয়ার জন্য। তাহলে p² প্লাস 3pq
মাইনাস 2q স্কোয়ার ইন্টু এই পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2q স্কোয়ার। তাহলে এটাই হলো অ্যান্সার। তো এবার 3টা দেখো, x⁸ মাইনাস 16y⁸। তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 4y⁴ তার হোল স্কোয়ার, মানে 4 স্কোয়ার 16, y⁴ হোল স্কোয়ার মানে y⁸। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি, মানে a মানে x⁴ প্লাস বি মানে 4y⁴, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এটা মাইনাস 4y⁴। তো এবার দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে প্লাসের সূত্র, আর এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাসের সূত্র। আর এটাকে যদি আমরা আরেকবার ভাঙি তাহলে এটাকে পাবো x² তার হোল স্কোয়ার প্লাস 2y² তার হোল স্কোয়ার, আর এটা থাকছে x² এর হোল স্কোয়ার মাইনাস 2y² এর হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা আগের অঙ্কটার কথা ভাবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আকারে আমরা লিখব। তাহলে a প্লাস বির আমি যদি এখানে লিখে দিই, মনে যদি না থাকে তোমাদের সূত্রটা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই আকারে এটাকে ভাঙবো। তাহলে এক্ষেত্রে a মানে x² প্লাস বি মানে 2y² তার হোল স্কোয়ার মাইনাস 2a মানে x² আর বি মানে 2y²। এইটা হলো এই অংশ, আর এই যে অংশটা আছে এটাকে আমরা ভাঙছি x² প্লাস 2y² মানে a প্লাস বি ইন্টু x² মাইনাস 2y²। তাহলে এই অংশটা হলো এইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু এই অংশটা দেখো এখনো কাজ বাকি আছে। এখানে যদি আমরা সাজাই তাহলে এটা যেমন আছে x² প্লাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস এইটাকে দেখো 2 দুগুণে 4 x² y², মানে আমরা লিখতে পারি 2xy তার হোল স্কোয়ার। তাহলে এইটুকু অংশ আমরা আবার কিন্তু a² মাইনাস বি স্কোয়ার আকার পেয়েছি, আর এটা আমাদের যা ছিল তাই লিখে দেবো যে x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। এখানে যদি আবার 4 থাকতো তখন কিন্তু সূত্র হতো, যেহেতু এখানে 2y² আছে আর কোনো সূত্র কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে না। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে x² প্লাস 2y² প্লাস 2xy ইন্টু x² প্লাস 2y² মাইনাস 2xy ইন্টু এটা যেমন ছিল তেমন x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। তো এটাকে সাজিয়ে তোমরা ওই xy গুলো মাঝখানে আনতে পারো, নাহলে এই অবস্থায় রাখতে পারো। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 4টা দিয়েছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তো এটা হোল স্কোয়ারের সূত্র থাকতো যদি এখানে একটা 2 থাকতো, তাহলে কিন্তু এটা a প্লাস বি হোল স্কোয়ার আকারে চলে আসতো, কিন্তু এখানে 2 নেই। তো আমাদের এখানে ওইটা অ্যাড করতে হবে এবং মাইনাস করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² এর হোল স্কোয়ার x⁴ মানে প্লাস এই জায়গাটা আমরা কি লিখছি 2 ইন্টু এই x², আর এখানে y² এর হোল স্কোয়ার হবে, আমরা y² মানে বি স্কোয়ারটাকে লিখলাম, প্লাস y⁴টাকে y² এর হোল স্কোয়ার লিখলাম। তাহলে কি হলো x² এর হোল স্কোয়ার মানে x⁴, y² এর হোল স্কোয়ার মানে y⁴, আর এখানে x² y² ছিল, আমরা লিখছি 2x² y²। তাহলে একটা বেশি লেখা হয়েছে, আমরা x² y² একটা বিয়োগ করে দেবো, মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে এই মানটা হবে, অর্থাৎ উপরে যা যা ছিল আমরা আবার সেইগুলোই লিখলাম। তাহলে এইটুকু অংশ কি হলো, x² প্লাস y² তার হোল স্কোয়ার,
আর এটা হলো কি না এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার পেয়ে গেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলে কি হবে, এ প্লাস বি মানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখন এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো এক লাইন, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখলেও চলবে না লিখলেও হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো অ্যান্সার। এবার পাঁচেরটা দিয়েছে 3x⁴ প্লাস 2x² মাইনাস y⁴। তো এই ধরনের একটা অঙ্ক আগের একের দাগে করেছো। তো এইটা 3x⁴ আছে, এটা আমরা যদি 4x⁴ করি তাহলে কি হবে, মানে 4x⁴ মাইনাস x⁴ করলে এইখানে দেখো একটা সূত্র আছে x²y², মানে শুধু x² প্রয়োজন, তাহলে 3x² আমাদের প্রয়োজন নেই। তাহলে এই 3x⁴টাকে আমরা লিখতে পারি যে 4x⁴ মাইনাস x⁴, মানে এইটা একটা সূত্র আসছে 2x² এর হোল স্কোয়ার, আর এই x⁴ এখানে কাজে লেগে যাবে। দেখো 2 ইন্টু x² y² মাইনাস y⁴। তাহলে এইটাকে আমরা আলাদা করে নেবো আর এটা আলাদা করে নেব। তাহলে প্রথম অংশটা হচ্ছে 2x² এর হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, x² হোল স্কোয়ার মানে x⁴, মাইনাস এখানে মাইনাস কমন নিয়ে এটা হচ্ছে x² এর হোল স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা মাইনাস হচ্ছে 2x² y², এইটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি মানে y² এর হোল স্কোয়ার। তাহলে এখানে হলো a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা পেয়ে গেছি। তাহলে সমান এইটা কি থাকছে না 2x² তার হোল স্কোয়ার মাইনাস এটা থাকছে x² মাইনাস y² তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ভেঙে নিতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে। তাহলে হচ্ছে a মানে 2x² প্লাস বি মানে x² মাইনাস y², আবার a মানে 2x² মাইনাস বি মানে পুরোটা মাইনাস মাইনাস x², আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস গুণ হওয়ার জন্য প্লাস y²। এবার আমাদের একটু সাজিয়ে নিতে হবে 2x² আর x² মানে এটা হচ্ছে 3x² মাইনাস y², আর এই অংশটা হচ্ছে 2x² মাইনাস x² মানে শুধু x² প্লাস y²। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবার 6টা দিয়েছে x⁴ প্লাস x² প্লাস 1। তো এখানে a প্লাস বির হোল স্কোয়ার আকারে আমরা আনতে পারি, ভাঙলে হচ্ছে এটা x⁴টাকে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে এইটা x², b মানে আমরা 1 যদি করি তাহলে প্লাস 1 মানে 1² তাহলে কি হলো দেখো x² হোল স্কোয়ার মানে x⁴, আর 1 হোল স্কোয়ার মানে 1, শুধু এই x² ছিল সেই জায়গায় আমরা কি লিখলাম 2x² ইন্টু 1 মানে 2x², অর্থাৎ একটা x² ছিল আমরা দুটো লিখেছি, তাহলে একটা আমরা মাইনাস করে দেবো। তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে এই মানটা হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা আমরা হোল স্কোয়ারের সূত্র পেলাম কি x² প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা হলো x²। তাহলে এখানে আবার দেখো a² মাইনাস b² আকারে এসছে, a মানে এখানে x² প্লাস 1 প্লাস b² মানে x, মানে এটা x² মানে x এর হোল স্কোয়ার ইন্টু x² প্লাস 1 মানে এটা a মাইনাস বি মানে মাইনাস x। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে থাকছে x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1, তাহলে এইটা হলো অ্যান্সার।